শুভ সকাল বন্ধুরা। আজকে আপনারা ভাববেন না যে মেনুতে এত আইটেম কেন কি আমাদের বাবা আসতেছে। বাবা বাবাধাম গেছিল, তো তার জন্য আমার জন্য অল্প প্রসাদ নিয়ে আসতেছে। আর বাবার মন, মেয়েরকে তো প্রসাদ না দিয়ে থাকতে পারবো না, তার জন্য বাবা একটু ওখান থেকে এটা ছেলের জন্য টুকটাক এটা কিনছেও, সেটাও আপনাদের কাছে শেয়ার করবো আমি। আর পরের ভিডিওটাতে, আজকের ভিডিওটাতে পাবেন না, কেন বহুত লম্বা হয়ে যাবে ভিডিওটা। তার জন্যে বাবা বাবাধামের থেকে এখানে নিয়ে আসতে বাবা গেছিলো আপনার বয়া, পুরী, বাবাধাম, আয়োধ্যা সব জায়গা থেকে ঘুরে আসছে। আর সেই জন্যে বাবার ভিডিওগুলো আপনাদের কাছে দেখাবো, দিয়ে দিব, আপনারা দেখে নেবেন বা ফেসবুকে দিয়ে দিব, দেখে নেবেন। আর একটা কথা এই যে আমি এখন বাবা আসবে কিনা এই জন্য ভাবছি বিছনার চাদরটারে চেঞ্জ করে নিই। চেঞ্জ করার পরে যান বিছনার চাদরগুলারে চেঞ্জ করে এখন ওটা পায়ে নেওয়া গেলো। তারপরে এই যে এখন কোল বালিশের উষারগুলোও একটু চেঞ্জ করে এটাতেও লাগাই দিয়ে দিলাম, কেন যেহেতু বাবা থাকবে আজকে আর ঘামের বিষয়তে, ওই জন্য ভাবছি একটু এগুলো চেঞ্জ করে দিলে ভালো লাগে। তারপরে আমি রুম গুছিয়ে সব সিজিল করে নিলাম। তারপরে বিছনা ছাড়ার পরে যেহেতু জানেনই তো ধুলাবালি পড়ে, সেটার জন্য একটু এগুলো ক্লিন করে নিলাম। নেওয়ার পরে এখন সমস্ত বাদবাকি যা যা কাজ থাকবে এই রুমটা আগে পুরো গুছিয়ে আনি। তারপরে ওরা তো ওই ঘরে ঘুমায় আছে, ওই ঘরের থেকে ওখানে গুছানো যাবে না, তার জন্য ভাবছি ওরা উঠুক, তারপরে ওই ঘরটা আবার সাফা করে ফেলাবো। আর যেহেতু বাবা এসে পড়বো 11টা সাড়ে 11টার দিকে, এই জন্য ভাবছি আমি আগে সকাল সকালে এই ঘরটারে গুছিয়ে স্নান করে আমি আগে পূজাটা করে নিই। আমি বাইরের কাজও আছে, বাইরের কাজগুলো করে একবার পূজাটা দিয়ে নেবো। কেন কেউ একজন আসতে থাকলে কাজগুলো দেরি হয়ে থাকলে দিকদারি হয়ে যায়, তার জন্য ভাবছি না আগে সম্পূর্ণ কাজগুলো ঠিক করে নিই। তারপরে এই যে সব কিছু রুমে সব ধুলাবালিগুলো ঝাড়ু দিয়ে তারপরে এখন রুমটারে ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ু দিয়ে তারপরে বাইরে চলে যাবো। সিধা বাইরের কাজ আছে, বাইরের কাপড় কয়েকটা ভিজানো গেছে, ও সেগুলো ধুয়েছে এসে করে নেব। আর গাছের ফুল ছিল উঠানো হয়নি, সেগুলো উঠাতে লাগবো। তারপরে এই যে এখান থেকে আসার পরে এখন বাইরেও চলে গেলাম। বাইরে দেখেন প্রচুর রোদ্দুর। আর আজকে বাবা আসতেছে, যেহেতু যে ফুর্তিতেই ঘুম ভেঙে গেছে সকাল সকাল, কিন্তু সকালে ঘুম ভাঙলে কি ওঠার সাথে সাথে যে রোদ্দুর বাইরে, তারপরে আর কী করা যাবে। তার মধ্যে বাবা আসতেছে, এখানে জলদি উঠে যে রুমগুলো গুছিয়ে নিলাম। কেমন হয়েছে কমেন্ট করে বলবেন রুম গুছানোটা। তারপরে যে গুছানো হয়ে গেলো রুমচুম, আর এরকম সিজিল করে গুছানো থাকলে দেখতেও ভালো লাগে, তার জন্য ভাবলাম আগে রুমচুমগুলো গুছিয়ে সিজিল করে নিই। তারপরে যে আমি স্নান করে আসলাম, সিধা স্নান করে এসে এখন পূজাটা দিব। সিঁদুরও পরি না এখন। তারপরে যখন স্নান পূজা দিয়ে সিধা অল্প একটু বাজার দিকে যাব, একটু চা খেয়ে নিয়ে সিধা বাজারে যাব। সেগুলো আমি আজকে শেয়ার করলাম না, কেন কি আমি আজকে তাড়াহুড়াতে আসছি। তারপরে সিধা চলে গেলাম। এখন রান্নার ব্লগ সেটাও করা হয় না, ভিডিওটা করা হয় না, সেটা রান্নার লুকটাই দেখায় দিই। কেন আগে বহুত কিছু হয়ে গেছে, সেগুলো আমি শেয়ার করলাম না। তারপরে যে মুগ ডাল করছিলাম, আর আপনার 3 রকমের ভাজি করেছিলাম, যে এরকম তিতা কালা ভাজি, বেগুন ভাজি আর পটল ভাজি, আর একটা হয়েছে মাছের ঝোল, ভাঙন মাছের ঝোল। অন্য মাছ পাইনি, টুকরা মাছ, যেহেতু বাবা চালানি মাছ খায় না, তার জন্য এগুলো মাছে নিয়ে আসলাম। আর চিংড়ি মাছে মালাইকারি করেছিলাম, তার জন্যে এই 3টে আইটেমই রাখলাম, কারণ বাবা বেশি আইটেম করলে আবার খাইতে চায় না। মা ওখান থেকে ফোনে বলে দিচ্ছে বেশি আইটেম করবি না, ঠিক আছে হইব। তারপরে এই যে 2টা আইটেমই করলাম, 3টা। আর করার সঙ্গে তো লেবু আছে। আর ভাতটা আপনাদের কাছে কী দেখাবো। তারপরে যে আমার বাবাও চলে আসবে, যে বাবা এখন শুয়ে টিভি দেখতেছে। বাবা বেশি কথা বলে না, চুপচাপ থাকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার লাইক কমেন্ট শেয়ার